আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন, ঋণের পরিমাণ অনেক অনেক বেশি, এত বেশি যে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না, একেবারেই অক্ষম, আর আপনি কঠিনভাবে বিপদ মুসিবতের মধ্যে আছেন, চারিদিকে বিপদ, একের পর এক বিপদ এসেই চলেছে, কিছুতেই কিছু হচ্ছে না, বিপদ মুসিবত হতে, এইভাবে করে ফিতনা বালা হতে, অস্বস্তি হতে আপনি রক্ষা পাচ্ছেন না। আর অন্যদিকে ঋণের কারণে আপনি লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সারাক্ষণ পেরেশানির মধ্যে আছেন, পাহাড় সমান টেনশন, দুশ্চিন্তা আপনার মাথায়। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র ৪১ বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, তিনার ফজল এবং কারামে একদিনেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি শুধু ইয়াকিন এবং বিশ্বাসের সহিত পড়বেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের অশেষ করুণা এবং তিনার অফুরন্ত রহমত বরকত আপনার ওপরে নাজিল শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের হাজার সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের বড় বড় হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা আপনার জন্য এক সুখময় জীবন হবে, শান্তিময় জীবন হবে। আপনি সুখে শান্তিতে ইজ্জত সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারবেন। সংসারে কখনো কোনোদিন আর অভাব আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার অন্যের মুখাপেক্ষী করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বনির্ভর করে দেবেন। টাকা পয়সা, ধন দৌলত সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশেষ নিয়মে আপনি এই ইসমে আজমটি ৪১ বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনাকে আর এদিক ওদিক দেখতে হবে না, পেছনে আপনাকে আর তাকাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন, সকলের সেরা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে নুসরত করবেন, আপনাকে সাহায্য করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমের এতটা পাওয়ার, এতটা শক্তিশালী, প্রিয় দর্শক, হাদিস শরীফটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই ইসমে আজমটি পাঠ করলে কতটা দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলাফল দেন এবং কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবীদের এক জামাত সফরে বার হলেন। প্রিয় দর্শক, তেনারা চলতে চলতে দিন শেষ হলো, রাত এসে গেল। প্রিয় দর্শক, তেনারা চিন্তা করলেন যে রাত একটি জায়গায় আমরা অতিবাহিত করব। এইভাবে করে তেনারা সন্ধান করতে লাগলেন কোন জায়গায় আমরা আজকের রাত অতিবাহিত করব। প্রিয় দর্শক, এইভাবে করে একটি জায়গা তিনাদের পছন্দ হলো, নিরাপত্তা মনে হলো। প্রিয় দর্শক, সেই জায়গাতে তিনারা রাত অতিবাহিত করার জন্য তিনারা তাঁবু গাড়লেন। এইভাবে করে সকল সাহাবী তিনারা নিজেদের সামান এবং তিনাদের বাহন সাওয়ারি
এক জায়গায় রেখে তেনারা শুয়ে পড়লেন। প্রিয় দর্শক, যখন ফজরের সময় হলো, সমস্ত সাহাবীরা জাগ্রত হলেন, কিন্তু বিরাট বিপদ ঘটে গেছে। সাহাবীদের যত সফরের সামান ছিল, বাহন ছিল, উট ছিল, সেগুলো সব চুরি হয়ে গেছে। প্রিয় দর্শক, সাহাবারা পেরেশান, কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়লেন। প্রিয় দর্শক, সফরে সামান চুরি হয়ে যাওয়া, বাহন চুরি হয়ে যাওয়া, এটা যে কত বড় বিপদ! তখনকারের দিনে এত বড় বিপদ যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, সেই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী, অর্থাৎ এই সাহাবীর ইসমে আজম জানা ছিল এবং তিনি সেই ইসমে আজমের সহিত দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। সমস্ত সাহাবীরা বললেন, হে নবীর সাহাবী, আপনি দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কঠিন বিপদ হতে নাজাত দান করেন। সাহাবী দোয়া করলেন, এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। দোয়া শেষ হলো, সাহাবীরা তাদের চুরি হয়ে যাওয়া সবকিছু তিনারা ফিরে পেলেন। বলুন সুবহানাল্লাহ। দোয়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নিলেন। প্রিয় দর্শক, ইসমে আজমের মধ্যে এই রকম পাওয়ার থাকে, এই রকম শক্তিশালী এবং এই রকম বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে ইসমে আজমটি আপনারা শিখবেন, এই ইসমে আজমটি আপনি ৪১ বার পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। যত কঠিন কিছুই আপনি চান না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা দ্রুত তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম আপনি আন্তরিকতার সহিত পড়ুন, ইখলাসের সহিত পড়ুন, ইনশাআল্লাহ আপনার দোয়া শেষ হওয়ার আগেই মহান রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যাবে এবং সেই দিনেই আপনি ফলাফল পাবেন মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী মহানবী তিনি এক সাহাবীর কাছে গেলেন এবং সেই সাহাবী এই ইসমে আজম পাঠ করছিলেন। বিশ্বনবী মহানবী ইসমে আজমটি শোনার পর তিনি বললেন, হে আমার সাহাবী, তুমি এমন এক ইসমে আজম পাঠ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন, আসমানের দরজা খুলে দিয়েছেন। সুতরাং তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করো, মাঙ্গো, তুমি এখন যা চাইবে, যা মাংবে, যা ফরিয়াদ করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তা তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, পৃথিবীর কারো কথা নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের বাণী। সুতরাং এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি এই ইসমে আজমটি পাঠ করুন, ইনশাআল্লাহ পেরেশানি, বিপদ যত কঠিনই হোক না কেন, যত টাকার ঋণ হোক না কেন, যে ঋণ পরিশোধ করতে আপনি একেবারে অক্ষম হয়ে পড়েছেন, এইভাবে করে সংসারে কঠিন অভাব চলছে, ব্যবসা চলছে না, চাষে মার খাচ্ছেন, আয়ে উন্নতি নেই, কোনো দিকে আপনার উন্নতি নেই, বরকত নেই, ইনশাআল্লাহ আপনার হালতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দেবেন। ঋণ হতে আপনি রক্ষা পাবেন, বিপদ মুসিবত সব দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনাকে উদ্ধার করে দেবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুমিন আয়াত নাম্বার ৫১, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু
ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি নবীদেরকে, পয়গম্বরদেরকে আমি নুসরত করেছিলাম, সাহায্য করেছিলাম বিপদে আপদে মুসিবতে, কঠিন পরিস্থিতিতে। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকেও সাহায্য করব নবীদের মতন করে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে যেমন আমি অলৌকিক সাহায্য এইভাবে করে কঠিন থেকে কঠিন পরিস্থিতি হতে আমি হেফাজত করেছিলাম, তাদেরকে নাজাত দিয়েছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে সাহায্য করব, নুসরত করব। অভাব দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, সুখ শান্তি পাবে। সারা জীবন তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে যদি তোমরা আমার দরবারে আসো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নৈরাশ না হয়ে এই পাওয়ারফুল ইসমে আজমটি আপনি পাঠ করুন মাত্র 41 বার। 41 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ দোয়া শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যাবে। আপনার ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি কিভাবে আমলটি করবেন? প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। এবার আপনি একটি পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম। বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে আপনি দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি, যাতে করে আপনারা বিশুদ্ধভাবে পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, পারলে সওয়াবের নিয়তে আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ হয়ে গেলে আপনি এবার আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন আপনি তাই পাবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, আমলটি করুন, আন্তরিকতার সহিত করুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে করুন। ইনশাআল্লাহ মনের আশা পূরণ হয়ে যাবে, হাজত পূরণ হয়ে যাবে, প্রয়োজন পূরণ হবে। এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি শুধু 100% ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করুন, ইসমে আজমটি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং এই দুনিয়ার হার পেরেশানি, হার বালা, হার মুসিবত হতে আমাদেরকে যেন তিনি রক্ষা করেন, হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।